he fucked up. No, 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 no. আমাকে তুমি উঠায় নাও। অবাক হচ্ছো? হ্যাঁ, এর কন্টেন্ট এগুলোই। প্যান্ট খোলা, লাগানো। অঙ্কিতা যাকে বেস্ট ফ্রেন্ড বলে, ওর বয়ফ্রেন্ড তাকে লাগায় প্র্যাঙ্ক ভিডিওতে। হোয়াট দ্য ফাক বলছোটা কি? এখন তো সুমি বেস্ট ফ্রেন্ড, তা এক রাউন্ড হবে নাকি? তাহলে আমি জামাটা খুলে ফেলছি। খুলবে? পাগলা ছেলে তুই খয়রকি। হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল। কাজ এমন করো যে মাও এসে বলে, ওই সব করেছিস তাহলে ওই করিস নাকি? কাজ এমন করো যে মাও এসে বলে তোরা ওসব করিস নাকি? আর চুরি এমন করো যে চকলেটটা খেয়ে নি, প্রমোশনটা বাকি। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম রাস্তায় যেতে যেতে খাবো বলে। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। তো ওনারই একটা ভিডিওতে আমি দেখতে পাই যে উনি আমার পিআরটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিলেন। কিছু বুঝতে পারছো না? সব বুঝতে পারবে। এই চাপড়িও যে প্রমোশন করবে বলে মাল ঝেপে দেয় সুমির মতো। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। ওই চোরে চোরে বান্ধবী আর কি। ভাই আজকাল ছাপড়িদের জন্য মনে হচ্ছে রোস্টিং পোস্টিং ছেড়ে কোর্ট আদালত নিয়ে বসতে হবে। অর্ডার অর্ডার। এ বিজ্ঞাই গভর্নমেন্ট। আগের ভিডিওতে আমি পিন কমেন্টে লিখেছিলাম অঙ্কিতাকে নিয়ে একটা রোস্ট হয়ে যায়, আর সেটা দেখে সুমির ভেড়া। একজনের কমেন্টে দেখলাম ভিডিও যে সুমিকে নিয়ে দেখলাম অঙ্কিতার জন্য রেডি থাকো, অঙ্কিতাকে নিয়ে রোস্ট হচ্ছে। এই মালটাকে সত্যি আমার ভালো লাগে, সব রোস্ট দেখে। আয় ভেড়া আয়। অঙ্কিতাকে নিয়ে রোস্ট হচ্ছে। হ্যাঁ আমি বলবো, এখন বলবো না, পরে বলবো, এটা ভিডিওতে বলা যাবে না। বল নিজেরা ভাগ্যবতী গর্ভবতী মনে হয়। কি খুশি ভাই, মানুষ যে রোস্ট হতে ভালোবাসে এখানে দেখলে আমি বুঝতামই না, কিন্তু আমার রোস্ট নেওয়ার ক্ষমতা আছে তো তোর। এমনিতেই তুই কাঁদুনে মাসি। এই ভিডিওটা দেখতে না একটা বালতি নিয়ে বসিস। তো আজকে রোস্ট হবে আমাদের প্র্যাঙ্ক স্টার অঙ্কিত। আচ্ছা হ্যাঁ ম্যান দাও। কিন্তু এসব করলে কি হবে? মেয়েটা সত্যি ইন্ট্রোভার্ট। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। ইন্ট্রোভার্ট হয়েও বিয়ের আগে 3-4 বার প্রেগনেন্ট হয়ে গেছে। ভাবো একবার এক্সট্রোভার্ট হলে কি করতো। এখন তোমাদেরকে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে বলবো, পকেট ব্রোকার। এখানে তুমি ভালোই আর্ন করতে পারবে, সে তুমি বিগিনার হও বা প্রফেশনাল। এর জন্য সবার প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় এই প্রোমো কোডটা ইউজ করতে পারো, তোমরা $100 বোনাস পেয়ে যাবে। এখানে তোমরা ইজি ডিপোজিট এন্ড উইথড্রল করতে তো পারবেই, সাথে ট্রেডিং এর টিউটোরিয়ালও নিতে পারবে। এবার তোমাদেরকে আমি একটা ট্রেডিং করে দেখাবো, যেখানে তোমার স্কিলের বেসিসে প্রেডিক্ট করতে হবে গ্রাফ আপ যাবে কি ডাউন। আমার এখানে মনে হচ্ছে গ্রাফ আপে যাবে, তাই আমি আপে ক্লিক করে দেবো। এন্ড দেখো এখানে প্রফিট হয়েছে। আরেকটা ট্রেড করে দেখি। এবার আমার মনে হচ্ছে গ্রাফটা ডাউন যাবে, তাই আমি ডাউনে ক্লিক করে দেব। ওকে, এখানে আবার প্রফিট হয়ে গেল। যেহেতু এখানে রিয়েল মানি ইনভলভড আছে, যা করবে একটু শিখে করো। এন্ড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক আউট করে নাও। বয়ফ্রেন্ডের মায়ের সাথে প্র্যাঙ্ক করছে, নিজের মায়ের সাথে প্র্যাঙ্ক করছে প্রেগনেন্টের। কিন্তু ভাবো তো, বয়ফ্রেন্ডের সাথে যদি প্রেগন্যান্সির প্র্যাঙ্ক করে। क्या बात है सर, क्या बात है सर। প্রেগনেন্ট হয়ে গেছি, সবাই জানে কাউকে জানবে কি করে কেউ? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। প্র্যাঙ্ক করতে গিয়ে ভাই নিজেরাই প্র্যাঙ্ক হয়ে গেছে অডিয়েন্সের কাছে। আবার একজন কমেন্ট করেছে, যদি এমন কিছু না হতো তাহলে বিশ্বাস করলো কিভাবে? অন্তত এটা বলতে পারতো যে কিছুই তো হয়নি, তাহলে বাচ্চা হবে কিভাবে? ডালমে জরুর কুছ কালা হে। ভাই ডালমে জরুর কুছ নেই, পুরো ডালটাই কালা। ঠিক আছে তোরা অ্যাডাল্ট, যা কিছু করতে পারিস, তাই বলে আরেকজনের মাল ছেপে দিবি? কি বলছিস তুই? তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সুমি কিভাবে আরেকজনের প্রমোশনের মাল দিয়ে পুরো ঝেপে দিয়েছিল। স্ক্রিন ভিডিও থেকে শুরু করে স্ক্রিনশট সমস্ত কিছুই কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়েছি। সেই মেয়েটা আমাকে কমেন্টও করেছিল, সেই মালটা এখনো রিটার্নই করেনি। অঙ্কিতাও সেম করেছে একটা ছোট্ট ব্র্যান্ডের সাথে। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি, আমার মাথা বিশাল বড় হয়ে যাচ্ছে। একটু জল খেয়ে নে, এত উত্তেজিত হোস না। আমি প্রমাণটা করে দিচ্ছি তুই যে একটা হালকা চোর। अब तू गया बेटा, अब तू गया देख। যার মাল ঝেপেছে সেই বোনটা আমাকে একটা ভিডিও রেকর্ডিং শেয়ার করেছে, আর আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি ফেসটা ব্লার করে দিই। একটু ভালো করে শোনো, তারপর আমি তোমাদেরকে সব প্রমাণ সহ দেখাচ্ছি। আবার তাহলে শুরু থেকে বলি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। তারপর
আমি অনেকবার মেসেজ করেছি, কল করেছি এবং ওনার নাম্বারটা অফ ছিল, আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার জন্য আমি সমস্ত রকম হোপ ছেড়ে দিয়েছিলাম, মানে আমার কোনো আশাই ছিল না যে কিছু করা যাবে। আমি ভেবেছিলাম বাদ দিয়ে দে, কিন্তু রিসেন্টলি সুনিদির সাথে মানে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে সুনিদিও নাকি কারোর থেকে কিছু পিয়ার নিয়ে প্রমোট করেনি। তো সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম, উনি আমার থেকে পিয়ার নিয়ে প্রমোট করেননি। ওখানে ওনার নাম্বারটা শো করছিল, তো ওনার নাম্বারটা অফ বলেছিল বলেই আমি শো করিয়েছিলাম, কিন্তু উপরে একটা নাম্বার ছিল সেটা আমি নোটিস করিনি। সেটা আমার দোষ, আমি এখনো মানছি, আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলেছি। আর আমি পোস্টটা করেছিলাম 10 মিনিট কি 15 মিনিট ছিল, তারপর আমি ডিলিট করে দিয়েছি, মানে ওনার নাম্বারের ওই স্ক্রিনশটটা আমি ডিলিট করে অন্য স্ক্রিনশট অ্যাড করেছি। তো এবার উনি ভিডিও বানিয়ে আমাকে বলছে আমি নাকি মিথ্যাবাদী, মানে উনি স্বীকারই করেনি যে উনি কোনো পার্সেল রিসিভ করেছে বা কিছু, মানে উনি যদি স্বীকার করেনি তো ব্যাপারটা ওখানে স্টপ হয়ে যেত। আর উনি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমি নাকি নোংরা মহিলা। ওনার কমেন্ট সেকশনেও সবাই আমাকে খারাপ কথা বলছে, যেমন বদ মানুষ, হ্যান, মানে এই অনেক কিছুই বলছে। তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পিয়ারটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিলেন। মানে আমার কাছে একটা প্রুফ আছে, আমি ওটা ওনাকে দিই। দেওয়ার পর উনি সব মানে বললো যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমার মনে ছিল না, এরকম বলার পর বলছে যে তুমি তোমার কিউআর কোডটা দাও, কত হয়েছে আমি পে করে দিচ্ছি। তো এত ঘটনার পরে উনি আমাকে নিয়ে এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। যদি মানে উনি অতটা এখনো হয়তো মানবে না যে উনি আমাকে কি বলেছে। এত কিছুর পর আমি টাকা চাই না, আমার কাছে সেলফ রেসপেক্টটাই আগে। তো উনি আমার সাথে যে বিহেভিয়ারটা করেছে, আমি ওনাকে বলেছিলাম যে সরি বলে একটা ভিডিও পোস্ট করতে, কিন্তু উনি ওটা করেননি। তো তার জন্যই এই ভিডিওটা করা। প্রবলেমটা শুরু হয় মেয়েটা সুমিকে নিয়ে বানানো আমার ভিডিওতে সে কমেন্ট করে যে ওর সাথেও সেম একটা স্ক্যাম হয়েছে, আর পুরো কনভারসেশনের একটা স্ক্রিনশট কমেন্ট করে দেয়, আর ওখানে অঙ্কিতার নাম্বারটা দেয়া ছিল। তো মেয়েটা ওটা না বুঝেই করেছে, আর বোঝার পরে মাত্র 15 মিনিটে ওটা ডিলিট করে দেয়। সেখান থেকে জাস্ট একটা মেয়ে ওই নাম্বারটা নেয় এন্ড অঙ্কিতাকে কল করে, এন্ড দেন অঙ্কিতা ভিডিও করতে বসে যায়। তাছাড়া আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার করতাম যে হ্যাঁ আমার কাছে এরকম প্রোডাক্ট এসেছে। এই জন্যই লোকে বুঝি বলে চোরের মায়ের বড় গলা। দেখো বোঝো অবস্থা। তোমাদেরকে একটা ভিডিও দেখাই। আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড আফটার আ লং টাইম যেতে চলেছি ঘুরতে। আর এই দুটো হলো আমাদের কাবাব মে হাট, যেখানেই যাই সেখানেই আমাদের পদে পদে চলে আসে, আমাদের একটু একা টাইম স্পেন্ড করতেই দেয় না। না গাইস, ওরা না গেলে কিন্তু আমাদের ট্রিপটা একদমই মজাদার হয় না। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম রাস্তায় যেতে যেতে খাবো বলে। সো কিউট না? আরে চকলেট খেকো দিদি, শুধু চকলেটটা কি এসছে, প্রোডাক্টটা দেখতেই পেলো না। এই যে পিআর থেকে চকলেটটা নিল, ওই প্রোডাক্টটা ওই বোনটাই পাঠিয়েছিল। ব্র্যান্ডের নাম ওয়াও হেনা, সেটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার বল अब तो सच बोल दे भोसड़ी। দেখো এমনিতে তখন সুমিদের বাড়িতেই ছিল, সুমিও এসব চিটিংবাজি করে কন্ট্রোভার্সি করে বাড়িটা বানিয়েছে, একটু তো ইন্সপায়ার হবেই। আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবেছি। ওই হাসস করে একটা থাপড়া দিতাম। ভাইরাল হওয়ার জন্য যাতা করছে। এই জন্যই বলে অসৎ সঙ্গে সর্বনাশ। আশা করি তোমরা বুঝে গেছো। ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা যায় বল। এবার ওখানেও থেমে থাকেনি, মেয়েটাকে লিটারালি কল করে গালি দিয়েছে। এরকম দেখ কিরকম ফালতু মহিলা, ফালতু মহিলা একদম। ফালতু মহিলা, লোককে ফালতু মহিলা বলে দেওয়াটা কত সহজ না? এবার যখন মেয়েটা পুরো সব প্রমাণ করে দিল। তো আপনারা ফোন করে কালকে আমার থেকে প্রুফ চেয়েছিলেন, কালকে আমার কাছে কোনো প্রুফ ছিল না, আপনারা মানছিলেন না, তাই জন্য আমি আপনাদের ফোনটা কেটেছিলাম। মানে ভগবান কি আপনাদের বিচার করবে না ভেবেছেন নাকি আপনারা? অমনি বলা শুরু করলো মিসআন্ডারস্ট্যান্ডিং দুদিক থেকেই হয়েছে। সো সেন্ড ইওর কিউআর কোড, আই উইল পে। টাকার গরম দেখাচ্ছিস, একজন মহিলাকে সোশ্যাল মিডিয়াতে ফালতু মহিলা বলে চলে যাস, আর এখন টাকার গরম দেখাচ্ছিস। নে এই নে 2 টাকা, এবার আমিও একটা গালি দিই। এবার মেয়েটা পুরো প্রমাণ দিয়ে ওকে বলে যে তুমি জাস্ট আগের মতো একটা ভিডিও বানিয়ে বলো যে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবার অঙ্কিতার বয়ফ্রেন্ড রিপ্লাই করে, ভুলটা তোমার বেশি, কারণ প্রোডাক্টটা তোমার ছিল। আরে ল্যাংটো কানাই, প্রোডাক্টও আমার, ভুলও আমার, তাহলে তুই কি বোকাচোদ? ঠিক আছে, ভুলটা তো দুদিক থেকেই ছিল। আমরা তো টাকাও ফেরত দিতে চাইছি, কত টাকা হয়েছে সেটা বলে দাও, কিউআর কোডটা পাঠিয়ে দাও, আমরা পেমেন্ট করে দিচ্ছি, ব্যাস ঝামেলা মিটে গেল। বাস ঝামেলা মিটে গেল। তোর গার্লফ্রেন্ড যে মেয়েটাকে গালি দিয়েছে, আজে বাজে কথা বলেছে, তার কি হবে? তোর পদে না দুটো ছোট্ট করে চড় মারতে হয়, তাহলে মাথাটা যদি খোলে। জীবনের সবকিছুই টাকা দিয়ে মাপতে শিখেছিস? শালা নিজেরাই মাল চেপে দিল, নিজেরাই এসে মেয়েটাকে গালি দিল, এখনো গলার জোর দেখেছো? কত টাকা হয়েছে সেটা বলে দাও, কিউআর কোডটা পাঠিয়ে দাও, আমরা পেমেন্ট করে দিচ্ছি, ব্যাস ঝামেলা মিটে গেল। আর ভাই এদের গলায় শুধু জোরে ছিল, কিন্তু তলে তলে ঠিকই গাটটা
ফাটছিল। মেয়েটাকে ভয়েস মেসেজ করে করে পরে সব ডিলিট করে দিচ্ছিল। খুব সৎ সাহস তো। तेजस्वी लोग हैं हमारे पास। একটা মেয়ে তার ছোট্ট ভালোবাসার ব্র্যান্ড থেকে একটা প্রোডাক্ট পাঠিয়েছে, সাথে চকলেটও দিয়েছে। কত ভালোবাসা, কত ইমোশন নিয়ে চকলেটটা পাঠিয়েছিল, বুঝতে পারছিস? তার যদি ভ্যালুই না দিতে পারিস তাহলে প্রোডাক্টটা কেন নিতে গেলি? এটা হয়তো তোর কাছে জাস্ট একটা পিয়ার, কিন্তু যে পাঠিয়েছে তার ইমোশনটা তো বোঝ। আরে সে তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুই জানে না, শুধু নিজের ব্র্যান্ডটাকে একটু বড় করতে চাইছে। সেই বেন নিজের ফেসটাকেও রিভিল করতে লজ্জা পাচ্ছিল। ভাই ছ্যাঁচড়ামি ঠিক আছে, ভাইরাল হওয়ার জন্য যে ন্যাকামি পোকামি করছিস সব ঠিক আছে, মিনিমাম এইটুকু নৈতিকতা তো রাখ, না হলে নিজেদেরকে মানুষ কিভাবে ভাববি? যেহেতু প্রমাণ করে দিলাম তোরা হালকা চোর, সেহেতু ভিডিও বানিয়েই ক্ষমা চেয়ে নে। আচ্ছা ক্ষমা না হোক, জাস্ট অ্যাডমিট কর যে তোদের ভুল ছিল। সব জায়গায় গলাবাজিটা না ঠিক মানায় না। जिस राह पे तुम चल रहे हो बेटा। আমার কাছে আরো অনেক ক্লিপ, মেসেজ, ভয়েস রেকর্ডিং আছে, কিন্তু সব আমি এখানে দেখাইনি। আশা করি আর সব দেখাতেও লাগবে না। এন্ড সব শেষে বিগ শাউট আউট টু ওয়াও হেনা। তোমরা কেউ অর্গানিক মেহেন্দি চাইলে বোনটার কাছ থেকে নিতে পারো। আমি ডেসক্রিপশনে ফেসবুক পেজ আর ইনস্টার লিংক দিয়ে দেবো। এন্ড নেক্সট কাকে নিয়ে রোস্ট করা যায় কমেন্ট করে জানাও। যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে নেক্সট তাকে নিয়েই খেলা হবে। বাই। চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। চারিদিকে শুধু গরিব মানুষদের ঠকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেসব ভাবনা চিন্তা আর কাজকর্মই হয়ে চলেছে এই পুরো দুনিয়ায়।